আমাদের রাজা বোকাচোদা রাজবংশী, আবার জাত নিয়ে এসেছিস কুত্তা যতই চাইবি পাবি না, এরকম বহু খারাপ মন্তব্য রাজবংশীদের নিয়ে করা হচ্ছে। রাজবংশী জাতিটা সোশ্যাল মিডিয়াতে এলা কন্ট্রোভার্সির টপিক। রাজবংশী কামতাপুর এই জাতিটা কি খেলার পাত্র নাকি কোনো ফাজিল কন্টেন্ট যেটা নিয়ে তোমরা রোস্ট করে দিচ্ছেন? প্রতিটা পাবলিককে একটা জিনিস বলি, যারা রাজবংশী জাতিটাকে নিয়ে অপমান করছে তারা সবাই দেখবে নতুন নতুন ক্রিয়েটর, আর নতুন নতুন ক্রিয়েটরের মাথায় শুধু একটাই ধান্দা থাকে, ভিউজ কি করে পাবো। দেখো ভাই, ভিউজ কামাও, তাই বলে আমাদের জাতিটাকে নষ্ট করো না, আমাদের জাতিকে নিয়ে বদনাম করো না। দুখান ইতিহাসের পাতা পড়িয়া ইন্টারনেটে সার্চ করিয়া যদি এতক্ষণ আমার ইতিহাস জানিস, তাতে তুই নিজেকে অনুভাবিস অল্প বিদ্যা ভয়ঙ্করী ভাই। মেলা লোক রাজবংশী কামতাপুর এই জাতিটা নিয়ে খারাপ কথা খোয়া দিচ্ছে। প্রথম কথা, আমাদের এই জাতিটা কখনো কন্টেন্টের পাত্র হতে পারে না, কন্ট্রোভার্সি হতে পারে না। সবাই এটা বন্ধ করো। যদি কেউ ভুল করে তার উপর ল অ্যান্ড অর্ডারে অ্যাকশন নেওয়া হোক। সোশ্যাল মিডিয়া কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট না যে এখানে বিচার হবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে নিয়ে অনেকবার রোস্ট হয়েছে, ভবিষ্যতে আবার হবে। আমি কোনোদিন এভাবে রিপ্লে করি না। আমাদেরকে নিয়ে রোস্ট করাটা একটা পার্ট, কিন্তু কোনো জাতিকে নিয়ে রোস্ট করাটা, কোনো জাতিকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা পার্ট নয়। আর আমাদের জাতির একজন যিনি নেতাজিকে নিয়ে খারাপ কথা বলেছে, উনি বলেছে জন্য পুরো রাজবংশী জাতিটা খারাপ। তাহলে তোমাদের জাতির যদি কেউ একজন রেপিস্ট হয়, তাহলে পুরো জাতিটা রেপিস্ট। একজনের উপর কোনো জাতি ডিপেন্ড করে থাকে না। সেরকম অনন্ত মহারাজ, ওনার উপর আমাদের জাতি ডিপেন্ড করে নাই। অনেকের পাশে আছে দুজন এমএলএ বন্ধু, ভিউজ ভালো আসছে, 10 জন ডাকলে পাশে আসছে, তাই অকাদের পাওয়ার দেখাচ্ছে, হুজুকে যা পাচ্ছে তাই বলছে, রাজবংশী জাতিটাকে খারাপ বলছে। বন্ধু, একটা কথা মাথায় রাখো, সময় কিন্তু পরিবর্তনশীল। সবশেষে একটা কথা বলবো, কিছু আন্দোলন রাজবংশীর হবে, আমি সেগুলোর ব্যানার, সেগুলোর আপডেট কিন্তু ফেসবুকে, ইউটিউবে পোস্ট করব। আমি রিকোয়েস্ট করবো প্রতিটা রাজবংশী কামতাপুরী মানুষ সেই আন্দোলনগুলোতে যোগদান করে। উপর লেভেলে দেখিয়ে দিতে হবে, সেই রাজবংশী বিরোধীদের দেখিয়ে দিতে হবে আমাদের ইউনিটি, আমাদের ক্ষমতা। রাজবংশী জাতিকে নিয়ে আর কোনোদিন ভবিষ্যতে কেউ খারাপ কথা বলতে না পারে। আমাদের বোঝাতে হবে রাজবংশী জাতিটা বঞ্চিত। আমি একজন ছোট মোটো আর্টিস্ট, সেই হিসেবে বলছি। বিগ বস হবে, সেখানে একটা রাজবংশী ক্রিয়েটর নেই। যাই হোক, আমাকে ডেকেছে, আমি অন্য কাজে ব্যস্ত। যদি ভবিষ্যতে সুযোগ হয় আমি যাব এবং আমার রাজবংশীটাকে প্রেজেন্ট করব। তোমরা দেখবে আমি যত বড় জায়গায় যাই, রাজবংশী ভাষাটা ভুলি না। আমি মনে করি এটা জাতির মেরুদণ্ড ভাষা। রাজবংশী জাতিটাকে তো তুলে নিয়ে গিয়ে মঞ্চে প্রেজেন্ট করতে পারি না, তাই ভাষাটাকে প্রেজেন্ট করি। রাজবংশী জাতির জন্য টেকনিক দিয়ে সবাই লড়াই করো। রাজবংশী যেসব নেতারা এবার মন্ত্রিত্ব পদ পেয়েছে, তাদেরকে আগলে ধরে রাখো। সে যে পার্টির হোক না কেন, পরবর্তী অন্য পার্টি আসলে আগলে ধরে রাখবে রাজবংশী নেতাদের। আমি পেশায় বাংলা কন্টেন্ট ক্রিয়েট করি, তার মাঝে মাঝে দেখবে রাজবংশী ভাষাটাকে বলি, যাতে রাজবংশী ভাষাটা শুধু রাজবংশীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাংলা ভাষার মধ্যে যাতে সীমাবদ্ধ হয়। তোমাদের আশীর্বাদে আমি কোনো প্রোগ্রামে গেলে বা কোনো প্রমোশনে গেলে আমি 1,20,000 থেকে 1.5 লক্ষ এরকম একটা চার্জ করি, কিন্তু আমার জীবনে কোনো রাজবংশী প্রোগ্রামে টাকা নেইনি আর নেব না। এইভাবে আমাদের সাপোর্ট করতে হবে। আমি একজন বিন্দু, তুমি একজন বিন্দু, এই বিন্দু বিন্দু করে আমাদের সিন্ধু করতে হবে। রাজবংশী জাতি যেভাবে জেগে উঠেছে, তোমরা আর থামবে না ভাই, লড়াই করে যাবে। এই কন্ট্রোভার্সিতে কি হবে জানো? কিচ্ছু হবে না। ওই যে হিন্দু নামে কি ক্রিয়েটার, ওই ক্রিয়েটারের বিরুদ্ধে যে তোমরা কেস করছো, কন্ট্রোভার্সি করছো, এখানে কি লাভ জানো? ও শুধু ভাইরাল হবে, লাইমলাইটে থাকবে, কথা মিলাই নিও, ওকে সবাই চিনে গেল। আমি কতবার কন্ট্রোভার্সি হয়েছি, কত লোক আমাকে খারাপ বলে, তাতে কিছু হয়, বরং আমি আরো ট্রেন্ডিং এ থাকি। সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি করলে ক্রিয়েটরের লাভ হয় শুধু, কিন্তু আমাদের এই জাতিটার যে অপমান, এই জাতিটার উপর যে খারাপ কলঙ্ক লাগতেছে, সেইটা কিন্তু কোনোদিন মিটবে না। আমাদের এই জাতি যে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, সেটার জন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি লড়াই করতে হবে। আমাদের একজনের উপর লড়াই নয়, আমাদের জাতিটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার লড়াই করতে হবে। সবাইকে সাপোর্ট করতে হবে, সব ক্রিয়েটররা এগিয়ে আসো। রাজবংশীর সাপোর্টে কোনো আন্দোলন হলে সব কাজ ছেড়ে দিয়ে সেখানে যাও। আর সরকারকে একটা কথা বলবো, আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, আমাদের রাজবংশীদের মধ্যে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। আপনি দেখবেন লাস্ট 5 বছরে টলিউড যা করতে পারেনি, রাজবংশীরা তা করেছে। আমি একজন রাজবংশী ছেলে, আমার গর্ব হয় যে একজন রাজবংশী ছাওয়া উয়াক 150 লক্ষ লোক মানুষ ফলো করে। মানে এই রাজবংশী ছেলেটাকে 1,50,00,000 লোক প্রায় ফলো করে রেখেছে। আমার মতো আর অনেক রাজবংশী ক্রিয়েটর, ইউটিউবার, আর্টিস্ট আছে, তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ভরসা করে, ভালোবাসে। তাদের কন্টেন্টের জুড়ে হোক, বা তাদের কমেডি ভিডিও জুড়ে হোক, বা তাদের কাজকর্মে হোক। আর মানব জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মানুষের ভালোবাসা, সেটা টাকা দিয়েও পাওয়া যায় না। আমরা রাজবংশীরা সেই কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করে রেখেছি। আমরা পিছিয়ে নেই। আমাদের রাজবংশী ভাষার মধ্যেও ব্যাকরণ আছে, ভাব বিনিময় করতে পারি, বাক্য গঠনের সমস্ত রকম ভূমিকা আছে। আমি অনুরোধ করবো আমাদের রাজবংশীকে নিয়ে স্পেশাল কিছু ভাবতে। সেই সাথে রাজবংশীদের জন্য একটা গুড নিউজ আজকে বলছি। প্রতিটা রাজবংশী লোকের জন্য এই গুড নিউজটাই আছে যে আমাদের নতুন সরকার রাজবংশীদের নিয়ে স্পেশালি ভাবতেছে। সরকারের একটা মিটিং ছিল, আমাদের জেলায় ছিল, সেখানে আমি ছিলাম, জয়জিৎ দা ছিল, রাহুল দা বলে একজন ছিল, নোংরা সুশান্ত ছিল, আর অনেক ক্রিয়েটর ছিল। আগামীতে আশা করি রাজবংশী জাতিটাকে ভালো স্থান দেবে। থ্যাংক ইউ। আর একটা কথা, রাজবংশী নিয়ে খারাপ কথা বলে কিন্তু ল যদি ঠিকঠাক কাজ করে বাসির পাবেন না। SC/ST অ্যাক্ট কিন্তু চালু হয়েছে, এটার মানে কি ইন্টারনেটে সার্চ করে দেখবেন। মিনিমাম 3 মাসের তো জেল হবেই হবে, তার পাশাপাশি হাজিরাও কিন্তু দেওয়া খাবে। যত বড় সেন থাকুক, লয়ের কাছে কিন্তু তখন বাসির পাবেন না। তাই রাজবংশীদের অপমান করার থেকে সাবধান।